এবার আমি খাবার টেস্ট করে দেখবো কিরকম। এখন আমি যাবো তিরুনেলভেলি। তিরুনেলভেলি ইডুত্তুকাদাই হালুয়া সুইট শপ, তামিলনাড়ু ফার্স্ট হালুয়া। এটা কিন্তু মন্দির। আমি এখন পৌঁছে গেছি মাদুরাই বাস স্টপে। সো হাই গাইজ, গুড আফটারনুন। আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমি এখন বসে আছি একটা বাঙালি রেস্টুরেন্টে, যেটা আমার হোটেল থেকে একটুখানি সামনে, মানে হোটেল থেকে বেরিয়েই জাস্ট 2 মিনিটে। তো আমি যাওয়ার সময় দেখেছিলাম এখানে বাংলা গান চলছিল, তো এখন একটা জিজ্ঞাসা করলাম। আমি মানে ইডলি ডোসা এইসব খেয়ে 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 হয়ে গেছে আমার, এবং ভাত আমি কিন্তু ওই ফ্যামিলিতেই খেতে পেরেছিলাম, তারপর আর খেতে পারিনি। তাই আমি ভাবলাম এখানে আমি বাঙালি খাবারই টেস্ট করে নিই। তো আমি চলে এসেছি বাঙালি রেস্টুরেন্টে। এনারা বাংলাতেই কথা বলছেন এবং মেনু কার্ড আমাকে দিয়ে দিয়েছেন। ওকে, তো সত্যি দারুণ লাগছে। আমি খাবারটা এবার পেট ভরে খাবো, কারণ আমাকে অনেকটাই জার্নি করতে হবে, এখান থেকে অনেকটাই দূর মাদুরাই। বাস ধরে আমার মনে হয় চেঞ্জ করতে হবে, বাস চেঞ্জ করে আমাকে যেতে হবে। দেখা যাক কী হয়। এবার আমি খাবার টেস্ট করে দেখবো কীরকম। এখানে রসগোল্লা সেরকম স্বাদের হবে না বলে বোধ হলো আমার, এবং এখানে ওই দাদাটাও বললেন, তো তাই আমি পান্তুয়া টেস্ট করছি এখন। এখন আমি যাবো তিরুনেলভেলি, এরকম একটা জায়গা আছে। তো আমি এখন পৌঁছে গেছি তিরুনেলভেলির বাস স্টপে। অনেক বড় বাস স্টপ এটা। এবার আমি জিজ্ঞাসা করবো যে আমি কিভাবে যাব ওই পুরানো দোকানটাতে, যেটার এত নাম ডাক। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এখানে। জায়গাটার নাম হলো তিরুনেলভেলি। হ্যাঁ, তিরুনেলভেলির কি একটা নাম ছিল ভাই, ভুলে যাচ্ছি। ঠিক আছে, মানে এত কড়া নাম এখানে, আমি নামটা নিতে না আমার জিভটা উল্টে যাচ্ছে সিরিয়াসলি। ঠিক আছে, তো হ্যালো গাইজ, আমি বলছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি মিষ্টি খেতে। তো আমি পৌঁছে গেছি সেখানে। এখানটার নাম হচ্ছে তিরুনেলভেলি ইডুত্তুকাদাই হালুয়া। ঠিক আছে, আমার জিভ উল্টে যাচ্ছে, আপনারাও হয়তো বুঝতে পারছেন না। তবে এই নামটার পেছনে একটা কাহিনী আছে। এই শহরটা মানে তিরুনেলভেলি শহরটা প্রায় 1000, 1500, 2000 বছর পুরানো। ঠিক আছে, তো এখানে যখন গ্রাম অবস্থা ছিল তখন অনেক 150 বছর পুরানো এই শপটা, যেখানে আমি এসেছি মিষ্টি খেতে। এবং এটা তামিলনাড়ুতে প্রচুর 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 ফেমাস। ঠিক আছে, তো আসলে এখানে নাম এই জন্যই দেওয়া হয়েছে ইডুত্তুকাদাই, মানে এখানে লণ্ঠন বা হ্যারিকেন জাতীয় জিনিস থাকতো দোকানটা যখন স্টার্ট হয়েছিল। এখানে অনেক পুরনো শপ আছে, কিন্তু এটা ফেমাস হালুয়ার জন্য। এনাদের হালুয়াটা খুবই সুন্দর হয়। তো তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে অবশ্য ডেলি, আজকে একটু কম ভিড় আছে, এখানে কিন্তু ডেলি ভিড় থাকে। তো দোকানটায় আমি প্রথমে চিনতে পারিনি, কারণ এখানে নাম লেখা আছে সাইনবোর্ড এইগুলোতে, কিন্তু ওইটা হচ্ছে দোকান, কারণ ওতে কোনো সাইনবোর্ড নেই, কোনো নাম লেখা নেই। এই এত ফেমাস দোকান, কোনো নাম নেই। আমি এত দূর থেকে এসেছি, ঠিক আছে, শুধুমাত্র হালুয়াটা খাবো বলে, কারণ প্রচুর ফেমাস তামিলনাড়ুর এই এলাকার। ঠিক আছে, এই শহরের। তো মানে এত বছর পুরনো এবং এত নাম ডাক, তাই আমি আর থাকতে পারিনি, আমি চলেই এসেছি। আমি ভাবলাম রাস্তায় যখন পড়বে তখন এসেই যাই। তো চলুন হালুয়া টেস্ট করে দেখি আমি একটু। বাট এখানে এত ভিড়, আমি কিভাবে যাব বুঝতে পারছি না, বোধহয় আমাকে লাইন দিতে হবে। হ্যাঁ, তো এই যে দোকানটা, ঠিক আছে, প্রায় 150 বছর পুরনো দোকান বস। আর নাম নিতে তো আমার জিভ খসে গেল, আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, তিরুনেলভেলি ইডুত্তুকাদাই হালুয়া সুইট শপ। তো মানে অন্ধকার দোকান বলে বলে ওটার নাম হয়ে গেছে ইডুত্তুকাদাই, ওর মানে হচ্ছে অন্ধকার দোকান। তো আমি এখন যাব সুইট টেস্ট করতে। তো
এই যে পেয়ে গেছি। আমি অল্প একটু নিয়েছি কারণ আমি টেস্ট করবো, আমার ব্যাকপ্যাকে জায়গা নেই আর আমি এখন বাড়ি ফিরবো না যে আমি কারোর জন্য নিয়ে যাব সাথে করে। তো আমি টেস্ট করছি কারণ এখানে প্যাকেটে করে দেওয়া হয় আর এখানে শুধুমাত্র এই এরিয়ার লোক না, এইখানে কিন্তু দেশ বিদেশ এবং প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহর এবং ধরতে পারেন হুগলি, ঝাড়খণ্ড, হাওড়া, যেরকম আমাদের স্টেট আছে স্টেট ওয়াইজও সবাই আসেন কিন্তু এখান থেকে হালুয়া খেতে শুরু। তো আমিও এসে গেছি সেখানে। আমি অল্প একটু নিয়ে নিয়েছি, কলা পাতায় দিয়েছেন, তো টেস্ট করবো। Tamilnadu first halwa, irrittu kadai, no light, only one light. One day sales evlo aguna 50 lakhs. One day sales. One day sales 50 lakhs. Oh my goodness. তো আমি হালুয়াটা টেস্ট করলাম আর দেখতেই পাচ্ছেন দোকানটায় প্রচুর ভিড়। একটাই দোকান আছে এখানে, কোনো এর ব্রাঞ্চ নেই। আর এখানে অবশ্যই মানে সমস্ত জায়গা থেকে মানুষ আসছেন শুধু হালুয়া খেতে, এবং শুনেই নিলেন এই দোকানটার প্রচুর বিক্রয় হয়। তো মানে আমি জাস্ট ভাবতে পারছি না, এত ফেমাস দোকান, এত বছর পুরনো, এবং এইরকম একটা মানে সিটি যেখানে 2000 বছর মানে 1000-2000 বছর ধরে এই সিটিটা আছে, আর যেখানে অনেক রাজারা রাজত্ব করে গেছেন। তামিলনাড়ুর এটা একটা মেন সিটি ছিল সে সময়ের, সেকালে। তো মানে ওয়াও, আর হালুয়াটা সত্যি দারুণ, ঠিক আছে ভাই, এজন্যই লোক আসে খেতে বাইরে থেকে, এজন্যই আসে ভাই। দিল্লি কলকাতার মতো শহরে তো আমি পার পেয়ে যাই, ঠিক আছে, এখানে কি শুধু ফুলের মালা গাঁথছেন। ও নাইস। আমি এটা দেখলাম এখানে এটা কিন্তু মন্দির, আমি জানি না ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেবেন কিনা। মন্দিরের ভেতরটা দেখলাম, একটা বড় সাদা কালারের নন্দীর মূর্তি এবং তার পিছনে বোধহয় মহাদেব বসে আছেন। বাট আমি ব্যাগ কোথায় রেখে এখানে ঢুকবো আমি বুঝতে পারলাম না, ওনারাও কিছু আইডিয়া দিতে পারলেন না, তাই আমি বাইরে চলে এলাম। প্রচুর বড় মন্দির যেহেতু যেতে পারলাম না, মনে হচ্ছে যে কেন। আমি এখন পৌঁছে গেছি মাদুরাই বাস স্টপে, অ্যান্ড এখানে দেখাচ্ছে 2 মিনিট অটো, তো দেখা যাক। এখানে অবশ্য অটো দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু তামিলনাড়ুতে মোস্টলি মানুষরা কিন্তু অনেকই হেল্পফুল, ঠিক আছে। আমি এখন কথা বলতে পারছিলাম না, একজনকে বললাম, উনি কথা বলে দিলেন। অ্যান্ড অটো পেয়ে গেছি, যাচ্ছি আমি হোটেলের লক্ষ্যে। তো ওকে গাইস, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড থ্যাংক ইউ টু ওয়াচিং মাই চ্যানেল, my vlogs, my video. Thank you so much. অবশ্যই টিভি বন্ধ করে দেবো, আমার খুব ঘুম পাচ্ছে। তো আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যে আমি মাদুরাই এসেছি এবং কোথায় কোথায় যাব। আমি এখানে খুব ফেমাস টেম্পল জানি, যেখানে আমি যাবো, মানে মন্দির আছে, আর বোধহয় আরও অনেক কিছুই আছে যেটা আমি সেভাবে জানি না। সিরিয়াসলি আমি সেভাবে জানি না। আমি জাস্ট এবার ঘুমিয়ে যাবো, সকালবেলা উঠে সব দেখবো, কারণ এখন দেখার মতো হাল আমার নেই। আমি বাসে অলরেডি ঘুমিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত সবের মধ্যে আমি ডিনার করতে ভুলে গেছি। বাট আমার ব্যাগে কিছু স্ন্যাক্স আছে, আমি ভাবছি ওগুলো দিয়েই আজটা মানে রাতটা সারিয়ে নিই, কালকে খাবো, কারণ এখান থেকে আবার যেতে হবে, অনেকটা দূর হয়ে যাবে। সো বাই বাই।